হ্যালো, আসসালামু আলাইকুম গুড পিপল। ওয়েলকাম ব্যাক টু ইজি লার্নিং উইথ ডক্টর সাইকা। এইটা হচ্ছে আমার একটা অফ ডের ভিডিও। আমি আসলে একটা দিনই অফ পাই। সো দিনটা আমার কাছে খুব প্রেশাস থাকে। আর সবগুলো ছুটির দিন আসলে একরকম যায় না। তারপরেও আমি একটু ছোটোখাটো ভিডিও করার ট্রাই করেছি। আর আমি আসলে এই ধরনের ভিডিও করতে অভ্যস্ত নই। তাও একটু ট্রাই করেছি আর কি। সো আমি প্রথমেই ঘুম থেকে উঠে কফি আর একটা পরোটা আর একটু বাদাম খেয়ে নিয়েছি। আর তারপর আমি রান্না করতে চলে এসেছি। যেহেতু অফ ডে আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি। তারপরে আমি রান্না করার জন্য এখানে আ একটা চপার কিনেছিলাম আমি। যেটা হচ্ছে আমি জানি এটা সবাই চেনে। বাট আমার হচ্ছে আমি অনলাইনে আগে দেখেছি বাট আমার এটা কেনা হয়নি আগে। সেদিন আমি মিস্টার ডিআইওয়াইতে একদম সামনে পেয়েছি চোখের সামনে। সো কিনে নিয়েছিলাম। তো এটাতে আমি আসলে কোনো টিউটোরিয়াল দেখিনি। এমনি হচ্ছে ট্রাই করছিলাম কিভাবে করা যায়। সো আমি ১ম এ একদম আস্ত পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। সো এটা হচ্ছিল না একদমই। তারপরে আমার মনে হলো যে পেঁয়াজগুলো একটু কেটে দিতে হবে মেবি। কেটে দিলে হয়তোবা এটা চপড হয়ে যাবে। তারপরে একটু পেঁয়াজগুলোকে টুকরো করে কেটে দেওয়ার পরে আমি হচ্ছে এটা আ দিয়ে করার চেষ্টা করছিলাম এবং তখন খুব ভালো করে হয়েছে। একদম ফাইনলি চপড হয়ে গেছে। আ এটা আমার মনে হয় কাদের কাছে হেল্পফুল হবে? যাদের বাসায় হচ্ছে মানে ব্যাচেলর থাকে বা হচ্ছে আদা, পেঁয়াজ, রসুন মানে পেস্ট করার ঝামেলা মনে হয়। টুকটাক রান্না করে ফেলবো। সো এই তাদের মানে তাদের জন্য খুব ভালো হবে। কারণ এটা ভালো একদম ফাইনলি চপড হয়। যদি আদা, পেঁয়াজ, রসুন বাটা ছাড়াও শুধু এটা দেয়া হয় তাহলেও রান্না হবে ভালো। তারপরে আমি এখানে রান্না করছিলাম হচ্ছে গরুর মাংস দিয়ে বুটের ডাল। মানে বুটের ডাল দিয়ে গরুর মাংস আরকি। আর হচ্ছে পেঁপে দিয়ে মুরগি। গরুর মাংসটা আমি প্রেশার কুকারে রান্না করছি সময় বাঁচানোর জন্য। আর প্রেশার কুকারে রান্না কিন্তু অনেক মজা হয়। আমি জানি না আপনারা কারা প্রেশার কুকারে রান্না করে অভ্যস্ত বাট আমি কিন্তু অনেক রান্না করি। তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে অনেক মজা হয়। আমার মনে হয় নরমাল যে আমরা কারি বা তরকারি রান্না করি ওটার মতোই হয়। ওটা থেকে আরও বেটার লাগে আমার কাছে। ওইটার একটা স্বাদ হয় আর প্রেশার কুকারের আলাদা একটা স্বাদ হয়। তো যাই হোক আমি এখানে পেঁপে দিয়ে মুরগি রান্না করেছি আর গরুর মাংস এটা আসলে আমি স্টোর করে রাখবো মানে যাতে আমার ১-২ দিন রান্না করা না লাগে। তারপরে একটা ঘুম দিয়ে উঠে আমি বিকালে পাস্তা বানিয়েছি এয়ার ফ্রায়ারে। সো এই পাস্তাটা আসলে আমার একটু ক্রিস্পি হয়ে গেছে। আমার মনে হয় যে আরও একটু কম টাইম রাখলে একদম ঠিক হতো। যাই হোক এটাও কিন্তু আমি শেয়ার করেছি কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আর এখানে হচ্ছে কফি বানিয়ে নিচ্ছিলাম পাস্তা খাওয়ার পরে। আমি আসলে কফি পারসন। আমি চা এতটা পছন্দ করি না। আমার কাছে হচ্ছে কফি বেস্ট। আর আমার ঘুমের সমস্যা আছে, আমার ইনসোমনিয়া আছে। সো আমি হচ্ছে কফি খেয়েই হচ্ছে ভালো ফিল করি। আমার মনে হয় যে একটু ফ্রেশ লাগছে। চা কেন যেন আমার এত জমে না। সো এই তো একেকজনের কাছে একেকটা প্রেফারেবল। কিন্তু আমি অনেক ফ্যান্সি ওয়েতে কফি বানাতে পারি না বা আসলে আমি ট্রাই করি নাই। আমার মনে হয় যে আমি একটু তাড়াহুড়ার মধ্যে থাকি। একটু তাড়াতাড়ি যেভাবেই হোক আ কফি বানিয়ে খেয়ে ফেললেই হলো। যেটার যে কাজ সেটা সার্ভ করতে পারলেই হলো। এই তো কফি খাওয়ার পরে আমি একটু বাইরে গিয়েছিলাম। আসলে কিছু গাছ কিনতে গিয়েছিলাম। যেহেতু একদম উইন্টার চলে এসছে। আর উইন্টারে আমি সবসময় কিছু গাছ কেনার চেষ্টা করি। তাহলে হচ্ছে যে বারান্দাতে যাতে দেখতেও সুন্দর লাগে আর উইন্টারে যে গাছগুলা হয় ফুলের গাছ বা আদার্স ওগুলা দেখতে আসলে ভাল লাগে। সো আমি এখানে চলে গিয়েছিলাম মিরপুর ২ নাম্বারে স্টেডিয়াম মার্কেটের ওখানে যে গাছের যেই সেকশনটা আছে ওখানে। এখানে আসলে অনেক মাটির জিনিসও সেল করে। তারপরে অনেক ঘর সাজানোর জিনিসও সেল করে। আর গাছ তো অনেক আছে। তো এইবার আমি হচ্ছে গাছ নিয়ে একদম সার গুলো নিয়ে একসাথে বলেছি সেটআপ করে দিতে। আমার গাছগুলো বাঁচে না, মরে যায় অনেকবারই হয়েছে। সো এইবার ট্রাই করেছি যে একটু ভালোভাবে যাতে সেটআপটা হয়।
তারপর আমার খুব চুই ঝাল খেতে ইচ্ছা করছিল আসলে কয়েকদিন ধরে। সো আমি আমার হাসব্যান্ডকে বললাম, "চলো চুই ঝাল খেয়ে আসি।" এখানে আমরা হচ্ছে সিরাজ চুইঘর যেটা ১ নাম্বার সনির সাথে সনি স্কয়ারের সাথে সেটাতে গিয়েছিলাম। আমি ওদের এখানে আগেও খেয়েছি বাট এবার একটু মনে হলো যে কোয়ালিটি একটু কমে গিয়েছে আর কিন্তু ঝাল কমায় দিয়েছে এবার। সো এইজন্য ভালো হয়েছে। আমি আসলে ঝাল খেতে পারি না। তারপরে আমরা হচ্ছে ফিরনি খেয়েছিলাম বাট ওদের ফিরনিটা আমার সবসময় ভালো লাগে। আর ঝাল খাবার পরে তো ফিরনি খাওয়াটা হচ্ছে মাস্ট। সো তারপর বাসায় এসে ঘুমের জন্য প্রিপারেশন। একটু বই পড়ছিলাম। আমি আগে খুব বই পড়তাম বাট এখন সময়ের জন্য পারি না। একটু তাও হচ্ছে মাঝে, মাঝে পড়ার চেষ্টা করি। সো সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।